স্বাগতম। আজকে আমাদের বিষয় ডাউন সিনড্রোম। ডাউন সিনড্রোম কি? ডাউন সিনড্রোম একটি জেনেটিক অবস্থা যেখানে একজন ব্যক্তির স্বাভাবিক 46টি পরিবর্তে 47টি ক্রোমোজোম থাকে। বিকল্প নাম ট্রাইসমি 21। কারণ ডাউন সিনড্রোম জন্মগত ত্রুটির জন্য হয়ে থাকে। প্রায় ক্ষেত্রে ক্রোমোজোম 21-এর অতিরিক্ত অনুলিপন এর ফলে এটি হয়। এই ফর্মটিকে ট্রাইসমি 21 বলা হয়। অতিরিক্ত ক্রোমোজোম শরীর এবং মস্তিষ্কের বিকাশের সমস্যার সৃষ্টি করে। লক্ষণসমূহ। ডাউন সিনড্রোম এর লক্ষণসমূহ বাচ্চা ভেদে ভিন্ন হতে পারে। এটি হালকা থেকে গুরুতর পর্যন্ত হয়। অবস্থা যাই হোক, এদের চেহারা দেখেই প্রায় ক্ষেত্রে চেনা যায়। বৈশিষ্ট্যসমূহকে দুই ভাগে ভাগ করা যায়: 1. শারীরিক লক্ষণসমূহ, 2. বুদ্ধিমত্তার দিক থেকে লক্ষণসমূহ। শারীরিক লক্ষণসমূহ: ছোট মুখ, ছোট কান, চ্যাপ্টা নাক, মাথা তুলনামূলকভাবে ছোট, শারীরিক বিকাশ অনেক ধীর, উচ্চতা স্বাভাবিকের চেয়ে কম, আঙুলসমূহ তুলনামূলক ছোট, হাতের তালু রেখা অনেক কম। বুদ্ধিমত্তার দিক থেকে লক্ষণসমূহ: শিশুর শারীরিক ও সামাজিক বিকাশে বিলম্ব হতে পারে। সাধারণ সমস্যাগুলো হচ্ছে মনোযোগহীনতা, যার বুদ্ধি কম থাকা, অতিরিক্ত রাগী হওয়া, শিক্ষাগত সক্ষমতা কম থাকা, অস্বাভাবিক আবেগপ্রবণ আচরণ করা। সম্ভাব্য স্বাস্থ্য সমস্যা: জন্মগত ত্রুটি যা হার্টের সাথে জড়িত, যেমন একটি অ্যাট্রিয়াল সেপ্টাম ত্রুটি বা ভেন্ট্রিকুলার সেপ্টাম ত্রুটি। ডিমেনশিয়া হতে পারে। কোনো কিছু সহজে ভুলে যাওয়া। চোখের সমস্যা, যেমন সানে। ডাউন সিনড্রোমে আক্রান্ত বেশিরভাগ শিশুর চশমা লাগে। শ্রবণ সমস্যা, বারবার কানের সংক্রমণের কারণে এটা হতে পারে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। স্লিপ অ্যাপনিয়া, শিশু মুখ, গলা এবং শ্বাসনালী সরু হয়ে যায়। ধন্যবাদ।